হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভেজ বাটার পনির মশলা করে দেখাবো। পুরোপুরি নিরামিষ এটা হবে। তো ফার্স্টে দেখে নাও কি কি নিচ্ছি। ফার্স্টে এটা একটা ক্যাপসিকাম নিচ্ছি, একটা রেড ক্যাপসিকাম নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি, কিছু বিনস নিয়েছি, একটা পুরো গাজর নিয়েছি, আর এখানে কিছু মশলা নিয়েছি, যেমন কাজু নিয়েছি কিছুটা, মগজদানা নিয়েছি, আদা কয়েক টুকরো নিয়েছি, টমেটো একটা গোটা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে চিনি কিছুটা নিয়েছি, আর বাটার পনির মশলা কিছুটা নিয়েছি। আর এখানে আমি একটু টক দই নিয়ে নিয়েছি। আর এখানে আমি রেডি করে রেখেছি, পনির ভেজে রেখেছি, আর ফুলকপিগুলো ভেজে রেখেছি। পনিরটা নিয়েছি আমি 400 গ্রামের মতো, আর ফুলকপিটা নিয়েছি একটা গোটা। চলো আমি কিভাবে রান্না করছি তোমরা দেখো। এরপর আমি কড়াইটা বসিয়ে নিলাম। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি বাটার দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর কিছুটা অয়েল দিলাম, রিফাইন অয়েল। এরপর গরম হয়ে গেছে, তারপর গাজরটা দিয়ে দিলাম। এরপর গাজরটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দেব। একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম গাজরটাকে। এরপর বিনস দিয়ে দিলাম। এগুলো সব ধুয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। বিনসটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। বেশ একটু ভাজা ভাজা করে নেব এগুলোকে। তেলে এগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমি সব মশলাগুলোকে মিক্সির জারে বাটতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে দিলাম। সব মশলাটাকে আমি ঢেলে নিয়েছি। পেস্ট হয়ে গেছে আমার মশলাটা। এদিকে আমি এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধও হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি আর একটু বাটার মিক্স করে দিচ্ছি অয়েলের সাথে। এরপর এটা গরম হয়ে যাওয়ার পরে আমি মশলাটা ঢেলে নিচ্ছি, যেটা আমি বাটলাম একটু আগে। এরপর এটা একটু নাড়াচাড়া করতে হবে, এটা ভালো করে একটু কষতে হবে মশলাটাকে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, একটু কম আঁচ দিয়ে এটাকে কষতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কষা অনেকটা হয়ে গেছে। এই সময় রেড ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। এরপর কিছু মটরশুঁটি ছিল, ওটা দিয়ে দেবো। তারপর আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। তারপর ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এরপরও ভালো করে নাড়াচাড়া করব। তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম, গাজর যা যা একটু আগে ভাজলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমি মিক্স করে নেব। তারপর একটু পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা আন্দাজ মতো দিতে হবে। এরপর আমার ফেটানো টক দই ছিল, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। চিনি আর বাটার পনির মশলা দিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই আমি ইউজ করলাম। এরপর আমি এখানে অ্যারারুট নিয়ে নিয়েছি। অ্যারারুট আর জল দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে। এটা আমি ইউজ করছি গ্রেভি হওয়ার জন্য। আমি আবার ঢেলে নিয়েছি এটাকে। এরপর নাড়াচাড়া করে নেব। এটাতে গ্রেভিটা সুন্দরভাবে হয়, তার জন্য আমি ইউজ করেছি। তোমরাও চাইলে ইউজ করতে পারো। এরপর পনিরটা দিয়ে দিচ্ছি। যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি পুরোটাকে দিয়ে দিলাম।
এরপরও আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর একটু পরিমাণ জল দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর আমি কসুরি মেথি দিয়ে দিলাম কিছুটা। তারপরও নাড়াচাড়া করলাম। আমার অনেকটা হয়ে এসেছে। এই পজিশনে আমি একটু বাটার দিয়ে দেব। একটু বাটার দিয়ে দিলাম, এরপর নামিয়ে নেব।